নমস্কার। রপ্তানি ব্যবসা নামটা শুনলেই অনেকের মাথায় অনেক রকম প্রশ্ন আসে। কে এটা করতে পারে, কে পারে না? আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। রপ্তানির যোগ্যতা নিয়ে যে ভুল ধারণাগুলো আছে, চলুন সেগুলো একটু ভেঙে দেখা যাক। অনেকের মনেই প্রথম যে প্রশ্নটা ধাক্কা দেয় সেটা হলো, আচ্ছা, আমি কি আদৌ এই ব্যবসাটা শুরু করার জন্য যোগ্য? যদি এই প্রশ্নটা আপনার মনেও এসে থাকে, তাহলে আজকের এই বিশ্লেষণটা কিন্তু আপনার জন্যই। দেখুন তো, এই কথাগুলো খুব পরিচিত লাগছে কিনা। যেমন, আমার তো একটা ছোটখাটো ব্যবসা, আমি আবার কি করে এক্সপোর্ট করব? অথবা আমার তো নিজের কোনো ফ্যাক্টরি নেই, কিংবা ধরুন আমার তো কোনো বড়সড় ডিগ্রিও নেই। এই যে দ্বিধাগুলো, এগুলোই কিন্তু স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের দেশের আইন কি বলে জানেন? আইন বলছে রপ্তানি করা আপনার একটা অধিকার। এটা কোনো বিশেষ সুবিধা না যে শুধু হাতে গোনা কয়েকজন মানুষই পাবে। শুধু এই একটা লাইনই কিন্তু পুরো ব্যাপারটা দেখার দৃষ্টিভঙ্গিতে বদলে দিতে পারে। তো চলুন একে একে মিথ বা ভুল ধারণাগুলো ভাঙা যাক। আর সবচেয়ে বড় যে ভুল ধারণাটা আছে সেটা হলো কোম্পানির সাইজ নিয়ে। অনেকেরই ধারণা যে ব্যবসাটা অনেক বড় হতে হবে। আমাদের মাথায় একটা ধারণা একদম গেঁথে আছে যে শুধুমাত্র বড় বড় কোম্পানিরাই বুঝিয়ে এক্সপোর্ট করতে পারে। কিন্তু সত্যিটা কি? আইন কিন্তু একদমই অন্য কথা বলে। আইন বলছে আপনার কোম্পানির সাইজ ছোট না বড় তাতে কিচ্ছু যায় আসে না, যে কোনো আইনি প্রতিষ্ঠানই রপ্তানি করতে পারে। তাহলে আইনও তো কারা পারে? দেখুন, একজন ব্যক্তি হিসাবেও আপনি পারবেন। আপনার যদি একটা ছোট দোকান বা প্রোপ্রাইটারশিপ ফর্ম থাকে, তাহলেও পারবেন। পার্টনারশিপ, এলএলপি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, সবাই পারে। মানে সোজা কথায় একজন ছোট ব্যবসায়ীও কিন্তু আইনত রপ্তানি করার সমান যোগ্য। আচ্ছা, এবার আসি দ্বিতীয় সবচেয়ে বড় ভুল ধারণাটাতে। আর সেটা হলো ফ্যাক্টরি নিয়ে। অনেকেরই মনে হয় এক্সপোর্ট করতে গেলে নিজের একটা ফ্যাক্টরি থাকতেই হবে। ধারণাটা হলো, নিজের ফ্যাক্টরি না থাকলে তো পণ্য বানানো যাবে না, আর তাহলে রপ্তানি করব কি? কিন্তু আইন বলছে এর একদমই কোনো দরকার নেই। আপনি অন্যের থেকে ভালো কোয়ালিটির পণ্য কিনেও বিদেশে বিক্রি করতে পারেন। আর একেই বলা হয় মার্চেন্ট এক্সপোর্ট। তার মানে রপ্তানিকারক আসলে দুই ধরনের হয়। এক, ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার, যিনি নিজের ফ্যাক্টরিতে পণ্য বানান এবং বিদেশে পাঠান। আর দুই, মার্চেন্ট এক্সপোর্টার, যিনি অন্যদের থেকে পণ্য কিনে বিদেশে বিক্রি করেন। আর দুটো পথই কিন্তু 100% বৈধ এবং প্রচলিত। চলুন এবার শিক্ষাগত যোগ্যতা আর টাকা পয়সার বিনিয়োগ নিয়ে যে ভুল ধারণাগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নেওয়া যাক। একটা খুব বড় মেথ হল, এক্সপোর্ট করতে গেলে বোধহয় অনেক ভালো একাডেমিক ডিগ্রি লাগে। কিন্তু সত্যিটা হলো, আইন অনুযায়ী এর জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই, একেবারে নেই। তাহলে প্রশ্ন হলো, ডিগ্রির চেয়েও বেশি জরুরি কি? জরুরি হলো তিনটে জিনিস। প্রথমত, নিয়মকানুনগুলো ঠিকঠাক বোঝার দক্ষতা। দ্বিতীয়ত, ডকুমেন্টেশন বা কাগজপত্র সামলানোর জন্য ডিসিপ্লিন। আর তৃতীয়ত এবং সবচেয়ে জরুরি, পুরো প্রক্রিয়া জুড়ে ধৈর্য ধরে রাখার মানসিকতা। আর শেষ যে ভুল ধারণাটা নিয়ে কথা বলবো সেটা হলো ইনভেস্টমেন্ট। অনেকেই ভাবেন এক্সপোর্ট মানেই কোটি কোটি টাকার খেলা, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। রপ্তানি কিন্তু বিনিয়োগভিত্তিক ব্যবসার থেকে অনেক বেশি জ্ঞান আর প্রক্রিয়া ভিত্তিক ব্যবসা। মানে আপনার কাছে যদি সঠিক নলেজ থাকে, তাহলে অনেক কম বিনিয়োগেও এটা শুরু করা সম্ভব। এতক্ষণ তো আমরা জানলাম কি কি প্রয়োজন নেই। না বড় কোম্পানি লাগে, না ফ্যাক্টরি লাগে, না ডিগ্রি লাগে, না বিশাল বিনিয়োগ লাগে। তাহলে প্রশ্ন হলো, আইনত রপ্তানি ব্যবসা শুরু করতে আসলে লাগেটা কি? আইনত রপ্তানি শুরু করার জন্য আপনার শুধুমাত্র মাত্র একটা জিনিস থাকা বাধ্যতামূলক। আর সেই একটা জিনিস হল ইম্পোর্ট এক্সপোর্ট কোড, সংক্ষেপে আইইসি। এটা আসলে কি? এটা হলো একটা 10 ডিজিটের ইউনিক কোড, যেটা ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড মানে ডিজিএফটি থেকে নিতে হয়। সোজা কথায়, ভারত থেকে যদি আপনি কিছু আমদানি বা রপ্তানি করতে চান, তাহলে এই কোডটা আপনার লাগবেই লাগবে। এটা মাস্ট। আর এই কোডটা এত জরুরি কেন? কারণ এই কোডটা দিয়েই আপনাকে কাস্টমসের সঙ্গে রেজিস্টার করতে হবে, ব্যাংকের মাধ্যমে সমস্ত ফরেন ট্রানজ্যাকশন করতে হবে, আর আইনত একজন রপ্তানিকারক হিসাবে পরিচয় পাবেন আপনি। মানে এটাই হলো আপনার ব্যবসার আসল চাবিকাঠি। সুতরাং এটা একদম পরিষ্কার, রপ্তানি ব্যবসায় বয়সের কোনো লিমিট নেই, শিক্ষাগত যোগ্যতার কোনো লিমিট নেই, এমনকি আপনি দেশের কোন কোনায় বসে ব্যবসা করছেন তারও কোনো লিমিট নেই। তাহলে এত আলোচনার পর আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম? মূল কথাটা কি? মূল কথাটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী।
আর তা হল আপনার কাছে যদি সঠিক জ্ঞান, সঠিক প্রক্রিয়া আর সঠিক ধৈর্য থাকে তাহলে যে কেউই রপ্তানি করতে পারে। এটা শুধু বড় কোম্পানি বা বিশেষ কোনো মানুষের জন্য নয়, এটা সবার জন্য। তো আজকের আলোচনা থেকে এটা তো একদম পরিষ্কার যে যোগ্যতা নিয়ে আর কোনো দ্বিধা রাখার দরকার নেই, কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। আচ্ছা, এই পুরো প্রসেসটা কাজ করে কিভাবে? মানে একটা অর্ডার কনফার্ম হওয়া থেকে শুরু করে সেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসা পর্যন্ত ঠিক কি করতে হয়? আমাদের পরের আলোচনায় আমরা ঠিক এই জার্নিটা নিয়ে কথা বলবো।